হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। সবাই জয়েন করেন দ্রুত। দেখি আমরা সবাই একটু জয়েন করেন। আচ্ছা, আহ, সবাইকে পাচ্ছি না, কারা কারা আছেন বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক। উম, তো আমি একটা ব্রেক নিয়েছিলাম, আপনারা দেখেছেন। ব্রেকটা নিয়েছি হচ্ছে আমাদের যেই ফ্রেমটা আমরা বানিয়েছি, টিএক্সআর যে ফটো ইমালশন যেটা আমরা লাগিয়েছি, ইমালশনটা লাগানোর পরে আমাদেরকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় আমাদের ইমালশনটা পারফেক্টভাবে শুকিয়ে যাওয়া অবধি। তো আমি একটা ব্রেক নিয়েছিলাম, ভেবেছিলাম একদম শুকিয়ে আসবো, বাট এতটা সময় আসলে অনেক সময় লাগে শুকাতে। যে কারণে আমরা এই ড্রায়ার দিয়ে যতটা সম্ভব শুকিয়ে নিয়েছি। ড্রায়ার দিয়ে তারা মানে একটু দ্রুত করে শুকিয়ে নিয়েছি, যেহেতু ক্লাসের সময়টা আমাদের সীমিত। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে একটা বক্স দেখতে পাচ্ছেন আপনারা। এই বক্সটা হচ্ছে এক্সপোজ এক্সপোজার বক্স বলে এটাকে। তো বা আমরা বাংলাদেশে এটাকে বলি হচ্ছে আম, কি যেন বলে এটাকে, লাইট বক্স। হ্যাঁ, লাইট বক্স বলে। তারপরে হচ্ছে স্ক্রিনশটের বক্স বলে, এক একজন এক এক নামে ডাকে, কিন্তু এটাকে আসলে প্রপারভাবে এটাকে ইন্টারন্যাশনালি এটাকে বলা হচ্ছে এক্সপোজার বক্স। তো এই বক্সটা আপনারা নিজেরা বাসায় বানিয়ে নিতে পারবেন। এটা সাইজ, আমার যে সাইজটা সেটা হচ্ছে 2.5 ফিট বাই 2.5 ফিট সাইজ, মানে আর লম্বায় হচ্ছে 1 ফিট। চওড়া এটা যে লম্বাটা আছে, লম্বাটা হচ্ছে 1 ফিট লম্বা, আর হচ্ছে 2.5 ফিট বাই 2.5 ফিট হচ্ছে এটার মানে যে টোটাল যে আয়তনটা সেটা। তো আপনারা যদি বানাতে চান তাহলে 2.5 ফিট বাই 2.5 ফিটও বানাতে পারেন, আবার চাইলে নিজেরা 2 ফিট বাই 2 ফিটও বানাতে পারেন, আবার লম্বাও বানাতে পারেন। জাস্ট ডিপেন্ড করে আপনি আসলে ঠিক কোন সাইজের ফ্রেম এটার মধ্যে এক্সপোজ করতেছেন। তো আমি সাধারণত যেই সাইজের কাজ করি তার জন্য আমার এই এই বক্সটাতে আমার হয়ে যায়। তো যে কারণে আমি 2.5 ফিট বাই 2.5 ফিট সাইজের একটা বক্স বানিয়েছি, এবং বক্সের উপরে দেখতে পাচ্ছেন একটা কাঁচ আছে এখানে। এখানে কিন্তু একটা একটা গ্লাস আছে, গ্লাসটার সাইজ হচ্ছে 5 mm। 5 mm যেই গ্লাস সেটা লিখে রাখবেন, প্রপোর্শনটা একদম যেই মেজারমেন্টটা লিখে রাখতে হবে আপনাদেরকে। গ্লাসের সাইজ যেই পুরুত্ব সেটা হচ্ছে 5 mm। আর আমার যে বক্সটা আছে, বক্সটা হচ্ছে 2.5 ফিট বাই 2.5 ফিট, আর এটার উচ্চতা হচ্ছে 1 ফিট। আচ্ছা, আর ভিতরে আপনার একটা লাইট দেখতে পাচ্ছেন, এই লাইটটা হচ্ছে 500 ওয়াটের একটা এলইডি লাইট। এটা তাই তাই না, এটা হ্যালোজেন লাইট, সরি। এটা হচ্ছে 500 ওয়াটের একটা হ্যালোজেন লাইট। এটা আপনারা যখন কাজ করবেন তখন নিজেরা যদি হ্যালোজেন লাইট না পান তাহলে টিউব লাইট অথবা এনার্জি লাইট দিয়ে 500 ওয়াটের মতো, মানে ওই তো ওয়াট কম হয়, সুতরাং ওই ওই কয়টা লাইট যতক্ষণ না পর্যন্ত 500 ওয়াট হচ্ছে ওই অনুযায়ী আপনারা করে নেবেন, 500 ওয়াট বানিয়ে নেবেন অনেকগুলো লাইট লাগিয়ে। আর 500 ওয়াটের জন্য আমার একটা হ্যালোজেন লাইটই আমার 500 ওয়াট হয়ে গেছে, তাই আমার আর বেশি লাইট লাগানোর প্রয়োজন হয় নাই। আর বললাম যেটা, যে এটা হচ্ছে 2.5 ফিট বাই 2.5 ফিটের একটা বক্স, উচ্চতা হচ্ছে এটার 1 ফিট, আর উপরে যে গ্লাসটা আছে গ্লাসটা হচ্ছে 5 mm গ্লাস। তো এবার আমরা এটার মধ্যে দেখেন কিভাবে কাজটা করি। তার আগে আমাদেরকে যেটা করতে হবে, যে ডিজাইনটা আমরা এক্সপোজ করবো আমাদের ফ্রেমের মধ্যে, সেই ডিজাইনগুলো আমরা এরকম দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এগুলো হচ্ছে ট্রেসিং, হ্যাঁ, এটা হচ্ছে ট্রেসিং পেপার। ট্রেসিং পেপারের মধ্যে আমরা ডিজাইনগুলোকে সুন্দর মতো কম্পিউটারের থেকে প্রিন্ট করে নেব, এগুলোকে ইলাস্ট্রেটরে ইমেজটা ট্রেস করে তারপরে আমাদেরকে ট্রেসিং পেপারের মধ্যে প্রিন্ট করতে হয়। প্রিন্ট করে তারপরে আমরা তা দিয়ে কাজ করতে পারবো। তো দেখেন, এই যে গতকাল এক ভাইয়া, সম্ভবত আমিনুল হক ভাইয়ের নাম, উনি দেখতে চেয়েছিল যে গতকালের যে ডিজাইনটা আমরা করছি সেই ডিজাইনের যেই ট্রেসিংটা উনি দেখতে চেয়েছিল, এটা হচ্ছে সেই ডিজাইনের ট্রেসিংটা যেটা আমরা রাবার পেস্টে কাজ করেছিলাম, সেটা ট্রেসিং এটা। হ্যাঁ, তারপরে এখানে আরও অনেকগুলো আছে, যেমন এটা হচ্ছে আমাদের আফসানের ট্রেসিংটা। এটা হচ্ছে আফসানের ট্রেসিংটা। এখন আপনারা চাইলে যে কোনো ডিজাইন নিজেরা ইন্টারনেট থেকে নামিয়ে তারপরে
ট্রেস করে প্রিন্ট করে নিতে পারেন ট্রেসিং পেপারের মধ্যে। আচ্ছা, আর এইগুলো হচ্ছে ট্রেসিং পেপার। এই ট্রেসিং পেপারের মধ্যে হচ্ছে আমরা প্রিন্ট করে নিব ডিজাইনগুলোকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আচ্ছা, দেখছি কোনো প্রশ্ন। স্ক্রিনটা ঝিরঝির করছে তাই তো? আমি একটু দেখি কেন এই প্রবলেমটা হচ্ছে। ইন্টারনেটের সমস্যা থাকতে পারে। আজকে সকাল থেকে আমার এখানে ওয়াইফাই নেই, তো যে কারণে আমাকে মোবাইল ডাটা ইউজ করে কাজ করতে হচ্ছে। আর মাঝে মাঝে ওয়াইফাই আসে, মাঝে মাঝে চলে যায়, যে কারণে স্টেবল না কানেকশানটা। আপনারা একটু ম্যানেজ করে দেখে নেন, পদ্ধতিটা বুঝে নেন। যা যা বলছি একটু দেখে তারপরে একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন। আশা করি বুঝতে অসুবিধা হবে না আপনাদের। প্রিন্ট আপনারা যে কোনো কম্পিউটারের দোকান থেকে করাতে পারবেন। জাস্ট ডিজাইনটা নিয়ে যাবেন, বলবেন যে এটাকে ট্রেস করে তারপরে আপনাদেরকে ট্রেসিং পেপারের মধ্যে প্রিন্ট করে দিতে। অবশ্যই কালো কালির হতে হবে, কোনো রকমের কালারিং প্রিন্ট চলবে না, অবশ্যই কালো হতে হবে, কালো না হলে ডিজাইনটা আসবে না। হ্যাঁ, ইন্টারনেটে সমস্যা হচ্ছিল ভাইয়া। আচ্ছা, অবশ্যই কালো কালো রঙে প্রিন্ট করতে হবে, এবং যত আপনার আপনার ট্রেসিংয়ে যত কালো হবে, ডিজাইনটা যত ব্ল্যাক হবে, তত আপনার প্রিন্ট সুন্দর আসবে, তত সহজে আপনি প্রিন্ট করতে পারবেন। ওকে, তো চলেন আমরা কাজে চলে যাই এবার। তো ঠিক মাঝ বরাবর আমরা এটাকে এইভাবে ট্যাপের সাহায্যে এইভাবে আমরা বসিয়ে নেব। বসিয়ে দিলাম। এবার যেটা করতে হবে আমাদেরকে, হয়তো একটু বাঁকা হয়েছে, কোনো প্রবলেম নয়, এটা নিয়ে আসো। আমি এবার লাইটটা আমাকে অফ করতে হবে। হ্যাঁ, একটু লাইটটা অফ করি আমি, না হলে দেখা যাবে আমার ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে। একটু অফ করবো জাস্ট কয়েক মিনিটের জন্য। দ্রুত নিয়ে আসো ফ্রেমটা। তো এই যে আমার ফ্রেম যেটা শুকিয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা যেটা বানিয়েছি আমরা। এবার এই ফ্রেমটাকে আমরা এই যে এইভাবে ডিজাইনটার উপরে দিয়ে দিব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে এইভাবে আমরা, হ্যাঁ মাঝামাঝি রাখো এটাকে, ওকে। এইভাবে ডিজাইনটার উপরে আমরা ফ্রেমটাকে দিয়ে দিব। তারপরে আমরা যেটা করবো, দেখেন এখানে আমাদের কাছে বালু আছে। কালো কাপড়ের মধ্যে আমরা এখানে প্রায় 4 থেকে 5 কেজি বালু রেখেছি। এই বালুটা এবার আমরা এই ঠিক মাঝ বরাবর দিয়ে দেবো। বালুটা দিয়ে একটা প্রেশার ক্রিয়েট করতে হবে, যাতে কোনোভাবে লাইটটা, যে লাইটটা আমরা দেবো নিচ থেকে, সেই লাইটটা যাতে কোনোভাবে উপরের দিকে পাস না করতে পারে, জাস্ট ফ্রেমের মধ্য দিয়ে। সে কারণে আমাদেরকে খুব ভালো মতো এটাকে, যাতে ফ্রেম যাতে নড়াচড়া না করে, খুব সুন্দর মতো এটাকে এভাবে বসিয়ে দিতে হবে। ব্যাস, এবার আমরা লাইটটা অন করতে পারি। তো দেখলেন আমরা বালু দিয়ে দিলাম, মানে 4 থেকে 5 কেজি বালু দিয়ে, তারপরে দেখেন এভাবে আমরা উপরে একটা কালো কাপড় দিয়ে ঢেকে দিব। কাপড়টা দিয়ে একটু পরে ঢাকি, একটা লাইটটা জ্বালাই আমরা। এখন না, এখন আমি একটু ডেসক্রাইব করে নিই বিষয়টা। তার উপরে আমরা একটা কালো কাপড় দিয়ে এভাবে ঢেকে দেবো, যাতে যে ভিতরে যে আমাদের 500 ওয়াটের লাইটটা জ্বালাবো, সেই লাইটের আলোটা যাতে পুরোপুরি আমাদের ফ্রেমের মধ্যে লাগে, যাতে বাহির থেকে বের না হয়ে যায়। সেজন্য আমাদেরকে উপর থেকে এভাবে একটা ব্ল্যাক মোটা কাপড় দিয়ে এভাবে ঢেকে দিতে হবে। এখন দিও না। তারপরে আপনাকে নর্মাল প্রিন্ট করতে হবে। মিরর প্রিন্ট বিষয়ে আমি জানি না ঠিক। আমরা দোকানে, আমরা যখন আমাদের নিজেদের প্রিন্টার আছে, আমরা নিজেরা প্রিন্ট করি বাসায়, তো নর্মালি প্রিন্ট আমরা করে ফেলতে পারি। জাস্ট ইমেজটা আপনি ট্রেস করবেন কম্পিউটারে ইলাস্ট্রেটরে ট্রেস করে, তারপরে আপনি ট্রেসিং পেপারে খুব মানে একটু বেশি কালি দিয়ে এটাকে আপনাকে প্রিন্ট করতে হবে। যত ঘন হবে ব্ল্যাকটা, যত ব্ল্যাক হবে, তত আপনার প্রিন্টটা ভালো আসবে, আপনার স্ক্রিনটা তত ক্লিয়ার আসবে। এটা আমরা নর্মাল কালি কালি দিয়ে করতে হবে, এটা কোনো লেজার করতে হবে না ভাইয়া, নর্মাল একেবারেই।
একেবারে নর্মাল প্রিন্ট। ওকে, আমরা অন্যান্য কাগজ যেভাবে প্রিন্ট করি, আমরা অফসেট পেপারে যেভাবে প্রিন্ট করি, ঠিক সেইভাবেই আমরা ট্রেসিং পেপারে প্রিন্ট করবো। আমাদেরকে এক্সট্রা করে কোনো ঝক্কি নিতে হবে না। তো যাই হোক, আমরা এখন এটাকে ঢেকে দিলাম। এবার আমরা লাইট জ্বালাবো। লাইটটা জ্বালিয়ে আমরা ঠিক 3 মিনিট রাখবো, 2 থেকে 3 মিনিট, হ্যাঁ, বা 2.5 থেকে 3 মিনিট রাখলে হবে। বেশিক্ষণ আমাদের রাখতে হবে না। 3 মিনিট রেখে আমরা উঠিয়ে ফেলবো এটাকে এখান থেকে। না, তো আমি টাইম ধরছি, 3 মিনিট টাইম ধরবো আমি এটাকে, সেই জন্য আগে টাইমারটা আমি সেট করে নিই, তারপরে আমি লাইটটা জ্বালাচ্ছি। বালির ব্যাগে আপু এখানে আপনি 4 থেকে 5 কেজি বালু হলেই হবে, অনেক বেশি বালু লাগবে না। তবে ওজন একটু বেশি হলে ব্যাটার, কিন্তু এর চেয়ে বেশি দিলে হবে তো আপনার কাজটা ভেঙে যাবে। অত বেশি এখানে প্রেশার দেওয়া যাবে না। 4 থেকে 5 কেজি বালু হলে যথেষ্ট। আচ্ছা, তো এবার আমরা লাইটটা জ্বালিয়ে দিব। আমাদের যে 500 ওয়াটের হ্যালোজেন লাইটটা ভিতরে আছে সেটা আমরা জ্বালিয়ে দিব এখন, এবং আমরা ঠিক 3 মিনিট রাখবো। এই তো জ্বালিয়ে দিয়েছি, দেখেন আমাদের। এবার আমরা ঢেকে দিচ্ছি। একটু বন্ধ করি, তাহলে আশা করি লাইটের বিষয়টা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিতরে লাইট জ্বলতেছে। 3 মিনিট আমরা অপেক্ষা করব। হ্যাঁ, লাইট অফ করে দিয়েছি আপু, এই জন্য স্ক্রিনটা ঘোরা লাগতেছে। হ্যাঁ, আপনাদেরকে বোঝানোর জন্য আমরা ওকে, এখানে আমরা 3 মিনিট ধরে আমরা এটাকে এক্সপোজ করব। জ্বালিয়ে দিই। আচ্ছা, ট্রেসিং পেপার আসলে সবসময় কিনতে হয় না, দোকানেই ট্রেসিং পেপার থাকে। তবে যদি আপনি যে দোকান থেকে প্রিন্ট করাচ্ছেন, যদি সেখানে ট্রেসিং পেপার না থাকে, তাহলে আপনাকে ট্রেসিং পেপার কিনে নিয়ে যেতে হবে। ভাই, আপনি 2 ধরনের প্রিন্টারই কাজ করতে পারবেন, ঠিক আছে? আপনি লেজার প্রিন্টারও করতে পারবেন, নর্মাল প্রিন্টারও আপনি করতে পারবেন। আমরা যেটা করি যে জাস্ট নিয়ে যাই, আমাদেরকে প্রিন্ট করে দেয়, অথবা আমরা যখন ঘরে করি নিজেরা সেভাবেই করে ফেলি। সব রকম প্রিন্টারই কাজ হবে। আপনি জাস্ট নিজে একটু প্র্যাকটিস করবেন, যে দেখবেন যে কোনটাতে ভালো হচ্ছে। আপনার ট্রেসিং পেপার যদি নর্মাল প্রিন্টারে প্রিন্ট করা যায়, তাহলে সেটা দিয়েই হবে। আপনাকে এটার মধ্যে কোনো এক্সট্রা অর্ডিনারি কালি যোগ করতে হবে না, সব প্রিন্টারই কাজ হবে ভাইয়া। কমেন্ট দেখি। হ্যাঁ, ছোটো ডিজাইন যদি বড় করতে হয়, তাহলে আপনি বড় সাইজের ট্রেসিং পেপার নেবেন। আর যদি আপনার জোড়া দেওয়ার প্রয়োজন হয়, যদি বড় বড় ট্রেসিং না থাকে, তাহলে আপনি A4 সাইজের পেপারেই হচ্ছে জোড়া দিয়ে আপনি কাজ করতে পারবেন। আমাদের কিন্তু 3 মিনিট হয়ে যাচ্ছে, 2.5 মিনিট হয়ে গিয়েছে প্রায়, আর কিছুক্ষণ। বড় সাইজের ডিজাইন অ্যাডজাস্ট করার জন্য আপনাকে বড় ট্রেসিং পেপার কিনতে হবে। বড় ট্রেসিং কিনতে পাওয়া যায়, আমারটা হচ্ছে A4 সাইজের ট্রেসিং পেপার। আপনি A3 সাইজের, A2 সাইজের ট্রেসিং পেপার পাবেন, অনেক বড় বড় ট্রেসিং পেপার পাবেন, এবং বড় প্রিন্টারে সেগুলো প্রিন্ট করতে হবে। ছোটো যে বাসায় যে নর্মাল প্রিন্টারে কাজ হবে না, বড় প্রিন্টার লাগবে। তো আমাদের সময় হয়ে গিয়েছে প্রায়, আমরা এখন বন্ধ করে দিব। এই তো, ওকে, হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে এখান থেকে তুলে ফেলব। দেখেন আমরা কিভাবে তুলে ফেলি এটাকে। এবার আমরা এটাকে ধুয়ে ফেলব। আপনাদের নিয়ে যাই, আপনাদেরকেও সেখানে নিয়ে যাই। এটাকে
এবার এটাকে আমরা দিয়ে ফেলবো। আপনারা যে কোনো প্রকারের স্প্রে পাওয়া যায় কিনতে, ওয়াটার স্প্রে ওয়াটার গান কিনতে পাওয়া যায়। আমাদেরটা কোথায়? আচ্ছা, এখন খুঁজতে হবে না। দেখেন দেখেন, জাস্ট হাত দিয়ে কথা দিলে উঠে যাবে। এই একদম উঠে গেছে দেখেন। আমি একটু ভিতর থেকে দেখিয়ে নিয়ে আসি, তারপর বাকিটা ধোবো। এটা দেখেন, এটা একদম কিন্তু হয়ে গেছে। এখন আরেকটু ভালো মতো যদি আমরা এটাকে ধুয়ে নিই তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। এখন জাস্ট হাত দিয়ে নর্মালি একটু ঘষা দিলে এটা উঠে যাবে, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে গেছে। আপনি সব জায়গায় প্রিন্ট করাতে পারবেন। এখন আপনি খুঁজতে হবে, আসলে আপনাকে মার্কেটে যেতে হবে, বাজারে যেতে হবে, যে আপনাকে প্রিন্ট করাতে হবে। যেখানে এগুলো কিনতে পাওয়া যায় বক্স টক্স, সেখানেও আপনি চাইলে প্রিন্ট করাতে পারবেন, মানে ফ্রেম সরি। আর বক্স কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না, মানে এই কাঠের বক্সগুলো, এক্সপোজার বক্সগুলো কিন্তু কিনতে পাওয়া যায় না, ওগুলো নিজেকে বানাতে হয়। বাসায় মিস্ত্রি ডেকে সাইজ বলে তারপর বানিয়ে নেবেন। বেশি টাকা নেবে না, 1500 থেকে 2000 টাকা নেবে বানাতে। তো এটা ক্লিন হোক, আমরা বরং ক্লাসরুমে চলে যাই। আচ্ছা বেটার আমরা একটা ব্রেক নিই। হ্যাঁ, ব্রেক থেকে একেবারে যখন আসবো তখন ফ্রেমটা ক্লিন করে তারপরে আপনাদের প্রশ্নোত্তর পর্ব সহ আমরা একবারে আবার লাইভে আসবো। দেখেন একদম ক্লিন হয়ে গিয়েছে। কাঠের এক্সপোজার বক্স কিনতে পাওয়া যায় না, স্টিলের, অ্যালুমিনিয়ামের অনেক ইন্ডাস্ট্রিয়াল কিছু এক্সপোজার বক্স কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো আপনাকে প্রায় 20 থেকে 25,000 টাকা প্রাইস। সেগুলো মানে যখন আপনার বড় ফ্যাক্টরি হবে, ইন্ডাস্ট্রি হবে, তখন আপনি করতে পারবেন। বাট নর্মালি আমরা এরকম 2 থেকে 3,000 টাকা দিয়ে বাসায় নিজেরা বানিয়ে নিই। আমাদের ছোটো ছোটো কাজ আমরা, আমাদের অত বড় বাজেটের এক্সপোজার বক্সের প্রয়োজন হয় না। তো যাই হোক, আমি এখন একটা ব্রেকে যাচ্ছি, 10-15 মিনিট পরে আবার ফিরে আসবো। তখন আমাদের ফ্রেমটা রেডি করে নিয়ে আসবো, এবং আপনাদের যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমাকে করবেন। জাস্ট এই আজকে সহ 3 দিনে আমরা যা যা শিখেছি সব ওই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তখন লাইভে। ওকে।